আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পিজন লাভার ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের শখের কবুতরগুলো সুস্থ আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি, আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সবসময়। তো আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরকে শীতের সময় কিভাবে সুস্থ রাখবেন। আমরা অনেকেই কবুতর পালন করি, কিন্তু দেখা যাচ্ছে কবুতর কিন্তু শীতের সিজনটা কিন্তু কবুতর বেশি অসুস্থ হয়ে পড়ে। অনেকে এটাকে ব্যারাম বলে থাকে, অনেকে অনেক রোগ বলে থাকে। কিন্তু এই শীতের সময় কিন্তু অনেকের কবুতর, হাজার হাজার কবুতর, লক্ষ লক্ষ কবুতর টাকা লস হয়ে যায়, কবুতর মারা যায় কিন্তু এই শীতের সময়টায়। তাই আমি শীতের সময় আপনারা কিভাবে কবুতরগুলোকে পরিপূর্ণভাবে সুস্থ রাখবেন এবং সঠিকভাবে ডিম বাচ্চা পাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত, আপনাকে শীতের সময় কবুতর সুস্থ রাখার জন্য আপনার কবুতরগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। যেরকম প্রতিদিনের খাবার প্রতিদিন দিতে হবে, প্রতিদিনের পরিষ্কার পানি দিতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আপনার বাসস্থানের বাসাগুলো সুন্দরভাবে পয় পরিষ্কার করে রাখবেন। পয় পরিষ্কার রাখবেন বলতে আপনার যে কবুতরের বাসায় যে কবুতর ডিম পেড়ে যখন বাচ্চা হয় তখন যে ময়লাটা থাকে কবুতরের, তো ময়লাটা পরিষ্কার করে দিবেন প্রতি বাচ্চার পর পর। দেখা যাচ্ছে কবুতরের বাচ্চা কিন্তু পক্স বা গুটি ওঠে। অনেকে পক্স বলে, অনেকে গুটি ওঠে। এটা কিন্তু শীতের সিজনে আর দেখা যাচ্ছে এটা বর্ষাকালে, এই এই দুইটা সময় কিন্তু এই সমস্যাটা দেখা যায়, কবুতরের বাচ্চার পক্স ওঠে বা গুটি ওঠে। এই যে পক্স গুটি কবুতরের বাচ্চার কেন ওঠে এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমি বলে দিচ্ছি, কবুতরের বাচ্চার যে পক্স ওঠে এটা কিন্তু মশার কামড়ের কারণে কবুতরের বাচ্চার পক্স ওঠে। আপনার কবুতরের বাসায় মশা তখনই থাকে যখন আপনার কবুতরের বাসার ভিতরে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, তখন কিন্তু ওখানে মশা সৃষ্টি হয় এবং মশায় কামড়ের ফলে আপনার কবুতরের বাচ্চার পক্স ওঠে। এবং আপনি যদি কবুতরের বাসাটা সঠিকভাবে পরিচর্যা করুন, পরিষ্কার রাখুন, তাহলে কিন্তু সেখানে কোনো মশা হয় না, এরকম সমস্যা হয় না। নাম্বার 3, আপনার কবুতরের বাচ্চার দেখবেন কিন্তু চোখ দিয়ে পানি পড়ে, চোখ ফুলে যায়। এবং এটা কিন্তু শুধু কবুতরের বাচ্চার না, এটা কিন্তু বয়স্ক কবুতরের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এটা হলো কিন্তু আপনার ওই সেম কবুতরের বাসায় ময়লা থাকার কারণে। কবুতরের বাসা যখন ময়লা থাকে তখন দেখবেন ওই ময়লা থেকে, দুর্গন্ধ থেকে একটা গ্যাস সৃষ্টি হয়। গ্যাস কিন্তু নিচের দিকে যায় না, গ্যাস ওটা হলো উপরের দিকে যায়। তো উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে কবুতরের বাচ্চা থাকলে বাচ্চার চোখে লাগে। এবং দেখবেন যখন বয়স্ক কবুতর থাকে, বয়স্ক কবুতর, ছোট বাচ্চা থাকলে বয়স্ক কবুতর কিন্তু দিয়ে রাখে, বা বাসায় যদি ডিম থাকে, ডিম পারে, ডিম থাকে, তো ওই সময় ওই গ্যাসটা কিন্তু উপরের দিকে ওঠে এবং বয়স্ক কবুতরের চোখে গিয়ে যখন গ্যাসটা লাগে, বাচ্চা কবুতর লাগে, দেখবেন কবুতরের চোখগুলো কিন্তু ফুলে যায়। তো এই একটা সমস্যা। তো এই সমস্যা থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। তারপর যে বিষয়টা ভিউয়ার্স, দেখবেন আপনার শীতের সময় কবুতর জিম দিয়ে বসে থাকে, পাতলা পায়খানা করে, চূর্ণ পায়খানা করে। এটা কিন্তু আপনার ঠান্ডার কারণে মূলত হয়ে থাকে। তাই আপনারা যখন শীত, এখন মোটামুটি অল্প শীত, যখন বেশি শীত পড়বে শীতের সময় আমার যে কবুতরের বাসস্থানটা দেখতে পাচ্ছেন একটা ফার্ম আকারে রয়েছে। আমি বিশেষ যখন শীত ছাড়ে, যেগুলো আজকে প্রায় কত 7-8 দিন পর আর কি কবুতর গুলো ছেড়ে দিছি। না হয় আমি শীতের সময় বেশিরভাগই সময় কবুতর গুলো আটকে রাখি, ছাড়ি না ভিতরে। যদি আপনাদের ফার্মাকারে বাসা থাকে কবুতরে, তাহলে শীতের সময় একটু বাহিরে কম ছাড়বেন, বেশিরভাগ ভিতরে খাবার দিবেন। কারণ এই সময় কিন্তু বাহিরের আবহাওয়াটা খুবই খারাপ। কবুতরের যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু মেডিসিন আছে অবশ্যই, কিন্তু কবুতরে আমরা কেন ঝুঁকির দিকে ফেলে দেব? ঝুঁকিতে রাখা যাবে না। তা আপনার কবুতরকে একটু কম বাহিরে ছাড়বেন শীতের সময়, বেশিরভাগ একটু যত্ন করে রাখবেন। এবং যে বিষয়টা আমি বললাম, কবুতরকে শীতের সময় আপনারা মূলত আমরা অনেকে দান দিয়ে থাকি, কবুতরের খাবার সাথে দান দিই। কিন্তু শুধু দান দিলে হবে না, আপনাদের কিন্তু সবসময় কবুতরকে মিক্স খাবার দিতে হবে, একটা বিষয়। আর দ্বিতীয়ত, খাবারের সাথে এমনি সবসময় না দেন সমস্যা নাই, কিন্তু শীতের বেলা কবুতরের খাবারের সাথে কিন্তু সরিষা দিতে হবে। আমরা জানি, যারা পুরাতন কবুতর পালক রয়েছে জানি, এবং অনেকেই জানেন আবার জানেন না, যে সরিষা, এই সরিষা কিন্তু কবুতরে খাওয়ালে কবুতরের শরীরটা গরম হয়ে যায়, কবুতরের শরীরটা গরম থাকে। তাই আপনারা চেষ্টা করবেন শীতের সিজনটায় কবুতরকে একটু খাবারের সাথে একবেলা করেও সরিষা দিবেন কবুতরকে খেতে। এতে কিন্তু ভালো হয়। এবং ভুট্টা বাঙ্গা দিবেন। ভুট্টা বাঙ্গা দিলে কিন্তু চর্বিটা কেটে যায়।
এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনারা এভাবে কবুতরগুলো শীতে যত্ন করুন, কবুতরগুলোর এভাবে শীতে যত্ন করুন। আশা করি আপনার কবুতরগুলো পরিপূর্ণভাবে সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটা দেখে আপনি উপকৃত হন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।